আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GDS TM Pro। আমি GDS টিম থেকে শামিম। তো আজকের যে টিউটোরিয়াল, এইটার যে মেন যে বিষয় সেটা হচ্ছে আইফোন আপনার অ্যাপেলের যে নেটওয়ার্ক লক। আপনারা অ্যাপেলের আইক্লাউড সম্পর্কে অবগত, আপনারা আমার পার্মানেন্টের ভিডিও আছে, বাইপাসের ভিডিও আছে, টিউটোরিয়াল দেওয়া আছে এবং একই সাথে A to Z ভিতরের যে সকল কাজ এভরিথিং আমাদের GDSROM.com এ ক্লাস দেওয়া আছে। কিন্তু বিষয় হচ্ছে অনেকেই এখনো এই বিষয়টা এখনো ক্লিয়ার না যে এই যে নেটওয়ার্ক আনলক অ্যাপেলের গুলা কিভাবে হবে, কান্ট্রি লক যাকে বলে। একই সাথে আপনার দেখা যাচ্ছে যে কিভাবে আপনি নিজে নিজে চেক করবেন, কিভাবে সাবমিট করবেন, এই বিষয়টা একটা। এবং তার সাথে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে গ্রেভিডে কাজ করবেন এবং ICCID এটি কি, মূলত এটা কিভাবে কাজ করে, এটা আপডেট আপনারা কোথায় পাবেন এবং একই সাথে কিভাবে এটা ইনপুট করে। তো এই যে বিস্তারিত আপনি এই টিউটোরিয়ালটি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GDS TM Pro। তো আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে আসলাম। তো আইফোনে যখন কান্ট্রি লক আসে, আগে আমাদের জানতে হবে কান্ট্রি লক আসলে কিভাবে আপনি বুঝবেন। সেটা হচ্ছে আপনি যখনই আপনার দেখা যাচ্ছে আপডেট আসলো, আপনি কন্টিনিউ করলেন, দেন আপনার কন্টিনিউ করার পরে আপনার ফোনটিতে এই যে অ্যাক্টিভেশন এইভাবে এসে জাস্ট আপনার ডিসমিস লেখা আসবে। তো এটাও কিন্তু কান্ট্রি লকের লক্ষণ। অতএব আপনাকে আগে বুঝতে হবে কোন প্রবলেমটা আসলে কি প্রবলেম থেকে হচ্ছে। তার মানে এটাও নেটওয়ার্ক লক, কান্ট্রি লক। আচ্ছা, একই সাথে আপনার দেখতে পারবেন আপনার এই যে সিম নট ভ্যালিড, এটাও কান্ট্রি লকের লক্ষণ। আচ্ছা, তারপরে আবার দেখতে পারবেন এই যে সিম নট সাপোর্ট, এটাও কান্ট্রি লকের লক্ষণ। তো কান্ট্রি লক যখন আপনার আইফোন আসবে তখন আগে আপনার প্রথম যে কাজটি করতে হবে, ওই সেটের IMEI বের করতে হবে। সেটা থিউ টুলস দিয়ে হোক, *#06# দিয়ে হোক, যেভাবেই হোক, অথবা ওইটার অরিজিনাল যে সিম ট্রে ওইখান থেকেও আপনি দেখতে পারবেন। এখন চলে আসলাম IMEI। তো IMEI নেওয়ার পরে আপনার যেটা করতে হবে, এটা আগে ক্যারিয়ার চেক দিতে হবে। তো GDS টিম মেম্বার যারা আছেন সরাসরি আপনারা চলে যাবেন GDSUNLOCK.com এ, যাওয়ার পরে প্লেস অর্ডারে ক্লিক করবেন। দেন আপনার এইখান থেকে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন হচ্ছে এই IMEI SN চেক অনলাইন GDS টিম Pro এখানে, এবং এই যে নিচে IMEI সার্ভিস, এখানে এসে দেখতে পারবেন আইফোন ক্যারিয়ার লক আনলক চেক ফর সিম নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার 50 টাকা খরচ হবে দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদের কিছুক্ষণ পরে 10 মিনিটের ভিতরে এরকম একটা ইনফো পাবেন, যেখান থেকে আমাদের মেন যেটা প্রয়োজন হয়, এই যে আপনার দেখবেন লাল মার্ক করে দেওয়া আছে, সেটা হচ্ছে এটার ফাইন্ড মাই ডিভাইস অফ আছে নাকি অন আছে। এই যে লক যে ক্যারিয়ার, এটা দরকার হয়। একই সাথে আপনার কান্ট্রি আর এই যে সিম লক আছে কিনা, এটা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আপনার চেক করা। তো চেক করার পরে আপনি ঠিক এইভাবে একটা ইনফো পাবেন, এই যে এই IMEI দিয়েই এটা চেক করা হয়েছে। দেন এই যে একটা ইনফো পাওয়া হয়েছে, ঠিক আছে। এই যে ইনফোটা, এটাই হচ্ছে ক্যারিয়ার চেক বলে। তো এই যে ইনফো, এখান থেকে আমরা কি দেখবো, এটা ক্যারিয়ার কি, এটার ক্যারিয়ার হচ্ছে UK টি-মোবাইল, ঠিক আছে। আচ্ছা, এটা কান্ট্রি ইউনাইটেড কিংডম মানে UK। আচ্ছা, তাহলে আমরা চলে যাব এখন কোথায়, এখন আমরা সরাসরি আবার চলে যাব, যদি কাস্টমার কাজটি করাইতে চায় তাহলে আমরা আবার চলে যাব GDS আনলকে। একই সাথে আমরা চলে যাব প্লেস অর্ডারে। যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে সিম নেটওয়ার্ক আনলক, এবং IMEI সার্ভিস থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে এই যে আইফোন অল মডেল UK টি-মোবাইল, যেহেতু এটা UK টি-মোবাইল, ঠিক আছে। এইটাতে আমরা ক্লিক করব। তো কত খরচ হবে, কত টাইম লাগবে এখানে দেখতেই পাচ্ছেন। এখানে IMEI দিবেন, দেন অর্ডারে ক্লিক করবেন। এই টাইমের ভিতরে আপনার ফোনটি আনলক হয়ে যাবে। দেন যখন আপনার আনলক কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি সুন্দরভাবে সিম ইউজ করতে পারবেন। এই হচ্ছে মূলত যেটা পার্মানেন্ট আনলক যাকে বলে, এক কথায় সার্ভারের মাধ্যমে। তো এইটা হচ্ছে গেল হচ্ছে আপনার, যেটা হচ্ছে আপনার সেটের যে নেটওয়ার্ক লক, ওইটার কিভাবে আপনি করবেন সার্ভারের দ্বারা। আরেকটা যে ওয়ে আছে সেটা হচ্ছে যাকে বলে গ্রেভি সিম।
কিন্তু গ্রেভি সিম আগে যখন আমরা কাজ করতাম 2010-এর দিকে খুব পপুলার ছিল এবং 2015 পর্যন্ত খুব পপুলার ছিল, কিন্তু এখন আইএসও বেশি হওয়ার কারণে গ্রেভি সিম অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই যে ICCID যে কোডটা, অনেকে জিজ্ঞেস করেন কোডটা মূলত কেন প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনি যে গ্রেভি যে সিমটা ইউজ করবেন, আপনি যদি লেখেন আইফোন আপনার গ্রেভি সিম, ঠিক আছে, তো এটা লিখলে আপনি দেখতে পারবেন এবং আপনার একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে। এই যে আমরা আগে এইগুলা নিয়েই মূলত কাজগুলা করতাম, যেগুলো সাপোর্ট নাই অথবা অনেক টাকা দিয়ে করবে না, সেই সময় আমরা যেটা করতাম এই যে গ্রেভি ইউজ করতাম সিম ট্রেতে, ঠিক আছে। এখানে যেমন দেখাচ্ছে 15.6 আইএসও সাপোর্ট আছে, কিন্তু এখানে বিষয় আছে, বিষয় হচ্ছে এই গ্রেভিগুলা অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না। আপনারা যদি আইএসও 16 গ্রেভি আপনারা ম্যানেজ করতে পারেন, অবশ্যই আপনারা রেখে দেবেন, কারণ কাস্টমারের প্রয়োজন হয়। এখন আসি, এই যে আপনি গ্রেভিটা যে ইউজ করবেন এর জন্য আপনার একটা কোড লাগবে, সেই কোডটাই হচ্ছে এই যে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে SAMFW তে, ঠিক আছে, সরাসরি SAMFW তে চলে যাবেন। এই যে চলে আসার পরে এইখান থেকে আপনারা চলে যাবেন এই যে আওয়ার প্রজেক্টে, যাওয়ার পরে দেখতে পারবেন ICCID ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি পাবেন যে দেখেন এটা দেখাচ্ছে যে অলরেডি যেই কোডগুলো ওয়ার্কিং, এখান থেকে আপনি কপি করে নিয়ে কাজগুলো করতে পারবেন। যে কোডগুলো দেখেন এই যে অ্যালাইভ, তার মানে এই কোডগুলো এখনো ওয়ার্কিং আছে, এর ভিতর থেকে আপনি কোডগুলো ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে মূলত বিষয় যেটা আপনার গ্রেভির ক্ষেত্রে লাগবে। আশা করি বুঝতে পারছেন, পার্মানেন্ট গ্রেভি দুইটাই আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।